মহিউদ্দিন রনির নেতৃত্বে শিক্ষার্থীদের একটি টিম মূলত জাতীয় চক্ষু হাসপাতাল আগারগাঁও সেখানে এসেছেন এবং তারা মূলত ফুল নিয়ে এসেছেন। গতকালকে ডাক্তারদের সাথে তাদের এক ধরনের বাকবিতণ্ডা সহ এক ধরনের ঘটনা ঘটেছে সেই বিষয়ে এবং এছাড়াও সকল খোঁজ খবর নিতে এক বিশেষ অভিযান করতে মূলত মহিউদ্দিন রনি সহ শিক্ষার্থীদের একটি টিম মূলত এসেছেন এবং আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি মহিউদ্দিন রনির হাতে গোলাপ ফুল। তারা মূলত যারা এখানে যারা মূলত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসা দিচ্ছেন সেই সকল ডাক্তার এবং রোগীদেরকে মূলত ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে এবং শুভেচ্ছা জানিয়ে মূলত তারা একটি বিশেষ প্রতিবাদ করবে। দর্শক, যে বিষয়টি আসলে বরাবরই আমরা দেখিয়েছি, মহিউদ্দিন রনি কিন্তু প্রথম থেকেই একটু ভিন্ন ধর্মী প্রতিবাদ জানাতে তিনি পছন্দ করেন এবং আমরা রেল মন্ত্রণালয়ে যখন তিনি আন্দোলন করেছেন তখনও তাকে দেখা গিয়েছে সে একটু বিশেষ ভঙ্গিতে বা বিশেষ অন্যরকমভাবে প্রতিবাদ জানান। তো সেই প্রতিবাদের একটা অংশ হিসেবে বলা চলে যে তিনি ফুল নিয়ে জাতীয় চক্ষু হাসপাতাল সেখানে তিনি এসেছেন এবং এখানে গণমাধ্যম কর্মী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল মূলত এসেছে। তারা ডাক্তারদের সাথে দেখা করবেন, দেখা করে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাবেন। এছাড়াও তারা মূলত রোগীদের হয়তো যে সকল রোগী মূলত হাসপাতালে রয়েছে চিকিৎসাধীন সেই রোগীদেরকে দেখবেন, এখানে কোনো ধরনের অনিয়ম তারা পান কিনা বা কোনো ধরনের তাদের কাছে কোনো ধরনের কোনো কিছু লাগে কিনা সেই বিষয়গুলো মূলত দেখবেন। এবং আমরা দেখতে পাচ্ছি মহিউদ্দিন রনি কিন্তু এই মুহূর্তে ফুলের শুভেচ্ছা যেটি বলা চলে তিনি জানানোর জন্য এসেছেন এবং তিনি একজন রুগী তাকে ফুল দিয়ে কিন্তু শুভেচ্ছা জানালেন। অর্থাৎ একজন রুগী তিনি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন এবং মহিউদ্দিন রনির হাতে দেখা যাচ্ছে একগুচ্ছ গোলাপ। তিনি গোলাপ হাতে মূলত হাসপাতালের উঠেছিলেন ডাক্তারদের জন্য। মূলত অফিস আওয়ার যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু এখানকার যারা রয়েছেন তারা চলে গিয়েছেন বলা চলে এবং ডাক্তার অর্থাৎ ডিউটিতে যে ডাক্তাররা রয়েছে তারা রয়েছেন তাদেরকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তিনি এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি জরুরি বিভাগে যাচ্ছেন। জরুরি বিভাগের দিকে গিয়ে মূলত তিনি যে ফুলের শুভেচ্ছা তিনি সেটি জানাবেন এবং এখানে যত রুগী আছে তিনি রুগীদেরকে দেখেও তাদের সাথে কথা বলছেন, কথা বলে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। আপনার ফোনটা একটু পিছনে করতে পারেন, সামনে আরেকটা আছে দিকে এটা করতে পারেন। আপনার সামনে চলুন কেন সেটা এটা বলা যে ডক্টর ছিল মানে আজকে যে বড় ডক্টর আসছে উনি ওনার অ্যাসিস্ট্যান্ট তার সাথে আর কি ফাইল শিরা মারছে বা হচ্ছে আপনি এরকম রোগী আমাদের কাছে কেন পাঠান আমরা যখন আহত তো ভাই আমরা হচ্ছে এখানে আসছি একটা মানে ওই যে ডাক্তারটা ছিল এখানে আমরা আসছি কথা বলতে যে কি বলবো সমস্যা আমরা জাস্ট এইটুকু জাস্ট রেকর্ড আছে ভিডিও আছে যে আমরা জাস্ট নরমালি আসছি ওই ডক্টর সাথে আমরা এটা সেটা সমস্যাটা কি হতে পারে দাঁড়াও একটা ডক্টর বলতেছে যে হচ্ছে আপনারা তো আক্রোশ নিয়ে আসছেন, আপনারা শিক্ষার্থীরা আপনাদের শিক্ষার্থীদের নিয়ে অনেক কথা বলে, এগুলোকে আপনি জানেন? এটা বলেন আমরা হ্যাঁ অনেক দুর্নাম হচ্ছে, আমরা বলি এটা আপনি কি বলেন? আমরা আসলে একটা কথা বলতে নর্মালি আমাদের কাছে রেকর্ড আছে, ভিডিও আছে যে আমরা নর্মালি কথা বলতে আমরা একটু আরো অনেক কথা বলছি আমরা আপনারা সবাই ভিতরে ঢুকেন না, এত জায়গা ভিতরে হইব না। দর্শক, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি মহিউদ্দিন রনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় চক্ষু হাসপাতাল সেখানে এসেছেন এবং এসে মূলত তিনি ফুল নিয়ে এসেছেন। এছাড়াও একটি কথা শুনলেন এবং শোনার পর তিনি মূলত এখন হয়তো ডাক্তারদের সাথে গিয়ে কথা বলবেন এবং তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এছাড়াও এখানে যারা রুগীরা রয়েছেন রুগীদেরকে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। আমরা দেখাচ্ছি যে মহিউদ্দিন রনি এই মুহূর্তে বেরোন
ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে, আমরা যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। জাতীয় চক্ষু হাসপাতালে মহিউদ্দিন রনি তিনি এসেছেন মূলত ফুল নিয়ে। একটি ভিন্ন ধর্মী বলা চলে যে ভিন্ন ধর্মের প্রতিবাদ জানাবার জন্য তিনি এসেছেন এবং তিনি ডাক্তারদের হাতে তিনি ফুল দিচ্ছেন এবং ফুল দিয়ে মূলত শুভেচ্ছা জানাচ্ছেন ডাক্তারদেরকে। এবং তারা আসলে দিনভর যে পরিশ্রমটি করে রোগীদের সুষ্ঠু করে তোলবার জন্য, তো সেই বিষয়টি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্যই মূলত তিনি এসেছেন। এবং কালকে এক ধরনের অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটির জন্যই আজকে আবারও তিনি চক্ষু হাসপাতালে এসেছেন এবং এসে মূলত তিনি ফুল নিয়ে এসেছেন শুভেচ্ছা জানাবার জন্য সকল ডাক্তারকে। তিনি প্রথমে এই হাসপাতালের যিনি প্রধান রয়েছেন তার কক্ষে তিনি গিয়েছিলেন, তবে যেহেতু অফিস আওয়ার শেষ হয়ে গেছে তিনি এখন কক্ষে নেই, তিনি চলে গিয়েছেন। এবং তাছাড়া পুরো হাসপাতালে যত রুগী রয়েছেন তাদেরকে মূলত ফুল দিয়ে শুভেচ্ছাটি জানাচ্ছেন এবং শুভেচ্ছা জানানোর তিনি মূলত আসলে ডাক্তারদেরকে উৎসাহ দেওয়ার জন্যই মূলত বলছিলেন যে ফুল নিয়ে তিনি এসেছেন। তারা সারাক্ষণই আসলে এক ধরনের ত্যাগ স্বীকার করে মূলত রোগীদেরকে সুস্থ করে তোলবার জন্য তিনি ট্রিটমেন্ট দেয় এবং এখানে এখানে কোনো হয়রানিমূলক কারোর সাথে কোনো কাণ্ড হয়েছে কিনা সেটিও পর্যালোচনা করছে। এদের সাথে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যেহেতু হাসপাতাল একটি কক্ষে ঢুকেছে, গণমাধ্যম কর্মীদেরকে ঢোকার ক্ষেত্রে রেস্ট্রিকশন বা তাদেরকে বলা হয়েছে দরজার সামনে থাকতে, ভেতরে না প্রবেশ করতে। এবং এখানে দেখতে পাচ্ছি যে রনি এই মুহূর্তে কথা বলে অর্থাৎ পুরো সার্বিক বিষয়টি, হাসপাতালের সার্বিক বিষয়টি এটা বলছেন। কিছু অভিযোগ তাদের কাছে এসেছে, সেই অভিযোগগুলো তারা জানাচ্ছেন, এই কার্যক্রমগুলো করছেন। ভাই আপনারা সবাই সামনে যান, তাহলে আমরা সামনে গেলে কী হবে? এত সামনে কি যাওয়া কেমন হবে বলেন ভাই? আপনি আমাদের লেনে আসতে সব আপনি তো যাচ্ছেন না। দর্শক আমরা দেখতে পাচ্ছি ডাক্তাররা এখানে এসেছে, আমরা একটু চাই। একটা ম্যাসিভ ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুই একটা পেশেন্টের হয়তো আগে পরে হয়েছে বা দুই একটা পেশেন্টকে হয়তো আমরা পরে ডেকেছি যে আপনারটা অত সিরিয়াস না, আপনি 2 দিন পরে আসেন বা 1 সপ্তাহ পরে আসেন, অথবা কোনো পেশেন্টের এমন কন্ডিশন ছিল যে সেই সময় হয়তো আমাদের অপারেশনটা করা সম্ভব হয়, খুব সিভিয়ার ইনফ্লামেশন ছিল অথবা সোয়েলিং ছিল, যেই অবস্থায় আমরা আসলে চাচ্ছিলাম না যে পেশেন্টটাকে কোনো কেটে বা কোনো ইনসিশন দিয়ে সেটাকে আমরা জার্মকে ইনভাইট করার জন্য। সেক্ষেত্রে হয়তো পেশেন্টকে আমরা কিছুদিন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে পরে ডেকেছি পেশেন্টকে অপারেশনের জন্য। এরকম আমরা একটা ম্যানেজমেন্ট দিয়েছি। হ্যাঁ, এই বিষয়টা তো ডেফিনেটলি একজন চিকিৎসকের ক্ষেত্রে একটা পেশেন্টের পজিটিভ রিভিউ বা এই যে স্টুডেন্টরা তাদের কৃতজ্ঞতা জানাতে এসেছে, আমাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানালো, এটা ডেফিনেটলি আমাদের জন্য এনকারেজিং। এবং দর্শক আমরা জানাচ্ছিলাম, আমাদের মধ্যে দেখতে পাচ্ছি মহিউদ্দিন রনি, তিনি যেখানে যে শিক্ষার্থীদের প্রতিনিধি রয়েছে, এখানে সারাদিন ধরে যারা রয়েছে হাসপাতালটিতে, সেই প্রতিনিধিদের সাথে তিনি কথা বলছিলেন।
আমরা ডক্টরটা দেখতে আসছে, আমরা জাস্ট ডক্টরের সাথে মানে কোঅপারেট করবো যে অনেকে তো লিস্ট দিয়ে দিচ্ছে, তারা অনেক মানে আশা তারা ঠিক ভাই সবগুলো একসাথে দেন, এদিকে দেন, আমরা এদিকে দেন। ওনারাই আমাদের বলতেছে বুঝিতেছে কর্নিয়া, না আজকে নাই, উনি আমার বুঝিতেছে কর্নিয়া এটা ওটা দেন উনি আবার বলতেছে যে আপনাদের নামে তো অনেক এরকম অভিযোগ, মানে উনি আপনাদের নামে অনেক বদনাম আকর্ষণীয় কথা বলার মাঝখানে আমরা ওনাদের সাথে কথা বলতে আসিনি, আমরা মেইন যে ডক্টর তার সাথে আমরা একটু কোঅপারেট করতে আসছি। ঠিক আছে, তো উনি ওনার মতো এক্সপ্লেন করে দেন হচ্ছে আমাদের উপর আরো অনেক কথা বলছে। ওনাদের প্রতি আমাদের হচ্ছে ওনাদের হয়তো বা খুব সম্ভবত গতকালকের একটা ঘটনার কারণে ওনারা ব্যাপারটা অনেক মনোক্ষুণ্ণ হয়েছে। তারা ভেবেছেন এটাকে আমরা কোনোভাবে একটা একটু পিছন থেকে ধরেন, আমি একটু অনেকগুলো মানুষের ভাই একটু নেগেটিভ যে রেসপন্স সেটা নিয়ে এখন আমরা তো তদারকি করছি, তদারকি করে যাবো। আমাদের কাজ হচ্ছে এখন ডকুমেন্টেশন তৈরি করা, ঠিক আছে, তাদের কথাগুলো নেওয়া এবং যে নেগেটিভ রেসপন্সগুলো আছে সেগুলো হচ্ছে তাদের সঙ্গে গিয়ে কমিউনিকেশনটা ব্রিজটা তৈরি করে দেওয়া ডাক্তারদের মধ্যে। তার সে যে অভিযোগটা দিচ্ছে এক্স্যাক্টলি আমরা এটাই মেন্টরিংটা করেন, বেশ কিছু আপনার একটা মোটিভেশন দেন তাকে। ডাক্তার রোগী অর্ধেক সুস্থ হয়, ডাক্তার যদি হাসি মুখে কথা বলে, তো এই ব্যাপারটা যদি হচ্ছে ডাক্তারকে বোঝানো যায়, আমার মনে হয় ডাক্তাররা সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে নেবে এবং তার সঙ্গে এটা করবে। একটা পেশেন্টের কল আসে,